আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই তার প্রতি। কারণ শাকিব খান উৎপত্তি, তার উত্থান, কেরিয়ার সবকিছু কিন্তু এই এফডিসি থেকেই। একদম তার সবাই জন্ম। জানে। এটা সবাই জানে। পিতাকে যদি ভুলে যায়, তার জন্মকে, রক্তকে যদি সে ভুলে যায়, অস্বীকার করে, তার আমি তার প্রতি ঘৃণা এই অনুষ্ঠান থেকে প্রদর্শন করছি। আপনার সাকিব খানের সাথে হুম। পরিচয়ের কথাটা আমি জানতে চেয়েছিলাম যে তার সাথে আপনার কিভাবে পরিচয় হলো? আমি একটা সূত্র বলে গেছিলাম যে হুম, আমি বেশ কয়েকটা সিনেমা পেয়ে গিয়েছিলাম প্রথম ছবির পরই। তো আলোচনায় ছিলাম। হুম, হুম, মানে ইন্ডাস্ট্রি আলোচনায় যে নির্মাণ মানে প্রমাণ করার আগেই একটা প্রোডাকশন বয় কিন্তু অনেক কিছু বলে। সিনেমার একজন প্রোডাকশন বয় কিন্তু অনেক কিছু করতে পারে। বিভিন্ন অফিসে যায়, এটা বিভিন্ন জায়গায় বলা যায়, অমুক এক ডিরেক্টর আসছে, ভাই এরকম শট নেয়, ওরকম নেয়, সেরকম নেয়, এরকম বলা বলি। হুম, হুম, হুম। শিল্পী থেকে আরম্ভ করে সবাই এগুলি বলা বলি, ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে সবাই। এই প্রচারগুলি খুব এতভাবে প্রচারিত হয়েছিল যে কাকরাইল পাড়ায়, মানে হিড়িক দাবা মানে দাব দাব করে ৩ টা ছবি আরো চলে হাতে আসলো। আসে। রিলিজ করার আগেই, মানে প্রমাণিত হওয়ার আগেই। যাত্রাটা শুরু ওইভাবেই, এবং আল্লাহর অশেষ রহমত যে ওই যাত্রা চলমানই ছিল। মানে সবসময় সিনেমা ছিল, সিনেমা ছিল, সিনেমা ছিল। ওই সময় শাকিব খানকে নেওয়ার জন্য গেলাম। আর শাকিব খান নেওয়ার জন্য গেলাম, শাকিব খানের খুব ক্লোজ লোক ছিল, বন্ধু ছিল। আরেক হিরো আসিফ ইকবাল, তার ক্লোজ ফ্রেন্ড আছে সাইফ খান কালু, কোরিওগ্রাফার। তারা আমাকে ধরল। ফাইট ডিরেক্টর ডিএস চুন্নু, তাদের সাথে আমার সম্পর্ক। তারা আমাকে ধরল শাকিবকে নিয়ে ছবি করার জন্যে। তা আমি তখন আমার নিজের একটা গল্প, ছবির নাম নষ্ট। দীর্ঘদিন আমি গল্পটা লালন করেছিলাম। লালন করেছিলাম কেমন? আমি সিনেমা আসার আগে থেকেই একটা সিনেমার একটা লাইন আপ তৈরি করেছিলাম। ১০টা ছবি লাইন আপ, ১ লাইন, ১ লাইন, ২ লাইন, ৩ লাইন করে এরকম একটা লাইন আপ ২ পৃষ্ঠার মধ্যে তৈরি করেছিলাম। দৃশ্যগুলি কীভাবে কী হবে? যেহেতু আমি নাটক লেখালেখি করতাম, লেখালেখির অভ্যাস আছে। তো সেইভাবে লিখে রেখেছিলাম। পরবর্তী সময় ডিরেক্টর হওয়ার পরে আমি যখন নষ্ট বানানোর সুযোগ পাই, তখন ওইটাই গিয়ে আমি কিন্তু পকেটে ওই কাগজটা থাকতে, লাইন আপটা থাকতে, থাকতে কাগজ বাস, মানে পুরা বাসটা ছিঁড়ে একদম, মানে খুব বিতিকিচ্ছা অবস্থা ছিল। মানে বাস হুম। পড়তে, পড়তে কিন্তু কাগজ ছিঁড়ে যায়। ছেড়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। সেইটা দিয়ে স্ক্রিপ্ট করছি, এবং সেই স্ক্রিপ্টে ২ টা ক্যারেক্টার ছিল নায়কের, শাকিব খান এবং রিয়াজের। শাকিব খানের ক্যারেক্টার ছিল অসাধারণ, দুর্দান্ত। আর রিয়াজ তখন ফর্মে একটু। আমি চিন্তা করছি শাকিব খানকে নিয়ে এই ক্যারেক্টার দিয়ে ছবি করব। এবং মজার ঘটনা, শাকিব খানকে নিয়ে ওই ছবি করার পর রিয়াজ তো ভাবতে পারে নাই যে আমি আসলে এই ধরনের একটা ঘটনা ঘটাবো। শাকিবকে ভালো ক্যারেক্টার দিয়ে তাকে একটু দুর্বল ক্যারেক্টার দিব, সেটা সে চিন্তা করে নাই। তো সে, তার মার্কেট ভালো, সে ভেবেছে তার মতো। আমি চিন্তা করছি যে তাকে দিয়ে করাবো। এবং এই ঘটনা ঘটানোর পর, ছবি রিলিজ করার পর, শাকিব খানের ক্যারেক্টার পাশাপাশি তার ক্যারেক্টার দেখার পর রিয়াজ আমার সাথে ৩ বছর কথা বলে নাই। মানে শাকিব খানকে ওই ক্যারেক্টার দিলাম, ওই রাগে অভিমানে রাগে অভিমানে ৩ বছর কথা বলে নাই। আপনাকে তারপরে শাকিবের সাথে আরো, রিয়াজের সাথে আরো ছবি হয়েছে, আর ২ টা ছবি করেছি পরবর্তী সময়ে। সেটা পরে। বাঁধা ছবি করেছি, অনেক সুপার ডুপার হিট ছবি। জমিদার করেছি রিয়াজকে নিয়ে। শাকিব খান নিয়ে এই ২০০৪ সালে প্রথম শুরু, নষ্ট দিয়ে শুরু, এবং যাত্রা অব্যাহত ছিল। এমনও ছিল একটা সময় ৫, ৭, ৬ সালে, ৮ সালে, এরকম সালে দেখা যেত কোনো ডিরেক্টর গেলে সাকিবের শিডিউল চাইলে দেখা যেত শিডিউল নাই। কেন? শাহীন সুমন। অমুক মাস শাহীন সুমন, তমুক মাস শাহীন সুমন। বছরে ওই সময়ে শাহীন সুমন মানে অন্তত ৫ টা ছবি রিলিজ হতো বছরে। তো ৪ শাকিব থেকে ৫ টা। মানে শাকিব এবং খান সাকিবের মেজরিটি টাইম ছিল আমাদের। মানে শাকিব খানের সাথে এই যে আপনি ২২ টা ছবি হুম। করেছেন, তার মানে শাকিব খানের জীবনের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্টের পরিচালক আপনি। 100% আমি আমার কথা বলি শুধু। আমি টার্নিং পয়েন্ট কয়েকটা পরিচালক নাম বলতে পারি এই বাংলাদেশে। এফ আই মানিক ভাই, তারপরে বদিউল আলম খোকন ভাই, শাহাদাত হোসেন লিটন ভাই, এবং শাহীন সুমন। তো এদেরকে এখন শাকিব খান ডেট দেয় না কেন? এখন সে ডেট দেয় যাদেরকে এরা এখন ডেট দেওয়ার, আসলে ডেট দেয় না বলতে, আসলে এই জিনিসটা আসলে বললে ভুল হবে। রানিং ডিরেক্টর কে আছে? মানে আপনি তো এখনো কাজ করতে আমি পারেন। আমি রানিং, আমি আছি, কাজ করতে সক্ষম, কাজ করার মতো সক্ষমতা আছে। আল্লাহ সুস্থ রেখেছে, সব ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে সিনেমার যেই স্তরে গেছে, বাজেটের যে স্তরে গেছে, সেটা আমার নিজের কাছে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আ শোনা কথা, শাকিব খান ৩ কোটি টাকা নেয়। আমার প্রিয় একজন অভিনেতা, প্রিয় একজন মানুষ, এবং আমার খুব প্রিয় বন্ধু। মানে আমি একটু বয়স সিনিয়র, কিন্তু মানে প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের। এটা মানে বলার মতো না। দীর্ঘ সময় তো ২২ টা ছবি তো আউটডোর আছে। অনেক বড় ২২ টা ব্যাপার। হ্যাঁ। ছবির অনেক জার্নি আছে। হুম, হুম। তো সেই আবার বিপদ-আপদ, নিজেদের বিপদ-আপদ, অনেক বিষয় আছে, ইন্ডাস্ট্রির অনেক কিছু আছে।
সবসময় আমরা পাশাপাশি থেকেছি, মানে ছায়ার মতো তার সঙ্গী আমার সঙ্গী, এরকম আমরা যে পারস্পরিক যে বন্ধন সেটা ছিল, সেটা আছে, সেটা থাকবে। তার সাথে আমার কাজ নাই, কাজ করা নাই, কিন্তু এখনো যখন দেখা হয় মানে যে কেউ দেখলে ভাববে যে পৃথিবীতে তার সাথে ভালো সম্পর্ক কার সাথে নাই। এই মুহূর্ত মানে এই মুহূর্তটা ওই মুহূর্তটা তখন ওইরকম থাকে, এবং এটা এখনো বিদ্যমান যে আমরা সুসম্পর্কিত। তার সাথে কাজ করা হয় না কেন? শাকিব খান ৩ কোটি টাকা নেয়, কথার কথা। আমি আসলে প্রস্তুত না ৩ কোটি টাকা দিতে তাকে। তার মার্কেট আছে, সব আছে, সব ঠিক আছে, কিন্তু আমি যদি বাণিজ্যিকভাবে চিন্তা করি, ডিস্ট্রিবিউশন চিন্তা করি, টোটাল প্রজেকশনের জায়গাগুলি চিন্তা করি, যেহেতু আমি বাণিজ্যিক ছবি নির্মাতা, বাণিজ্যিক চিন্তা আমার মাথায় সবসময় থাকে। আমি নিজে চিন্তা করব যে একটা প্রডিউসারকে মানে নিজের হাতে খুন করার জন্য মানে অথবা আর্থিকভাবে ক্ষতির, কিন্তু যে সামাজিক কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা এগুলি প্রায় এগুলি একটা বোকাস, এগুলি একটা প্রায় একটা কথা দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা দেখি সবসময় বলে যে শাকিব খান নাকি নিজেই নাকি এটা বলেছে যে আমি এফডিসির যারা পরিচালক তাদের ফিল্মে কাজ করবো না আর কোনোদিন। এটা কি সত্যি? আসলে এটা তো শোনা কথা, অনেক কিছু শোনা যায়। আমি জানি না, আমি আসলে বিভাজনে বিশ্বাসী না, এফডিসি আর ওই আহা, বাইরে। মানে এটা তো হওয়া উচিত না, না আসলে। খুবই বাজে বিষয়টা। আর এফডিসিতে আমাদের কিন্তু অসংখ্য পরিচালক আছে। শাকিব খান যদি বলে থাকে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই তার প্রতি। কারণ শাকিব খান উৎপত্তি, তার উত্থান, কেরিয়ার সবকিছু কিন্তু এই এফডিসি থেকেই। একদম তার সবাই জন্ম। জানে, এটা আর সবাই জানে। পিতাকে যদি ভুলে যায়, তার জন্মকে, রক্তকে যদি সে ভুলে যায়, অস্বীকার করে, তার আমি তার প্রতি ঘৃণা এই অনুষ্ঠান থেকে প্রদর্শন করছি। আমি স্পষ্ট কথা বলতে পারি, তার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, এটা বলে শেষ করা যাবে না। এবং সম্পর্ক সেরকম, এবং আমি তার সামনেই কথা বলতে পারবো, মানে এত বড় ক্ষমতা রাখি যে তার সামনেই কথা বলতে পারবো। শাকিব খানকে ঘৃণা করি বলতে পারবো, এই কারণে আমার তার সাথে ভালো সম্পর্ক আছে। সে যদি এফডিসি যাদের মাধ্যমে সে তৈরি হয়েছে, আজকে শাকিব খান হতে গিয়ে তাকে অনেক কিন্তু কাঠখড় পোড়াতে হয়েছে, পরত হয়েছে। অনেক স্তর পেরোতে হয়েছে, এবং স্তরের প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমাদের পরিচালক সমিতি যারা মেম্বার্স তারাই ছিলেন। সোহানুর সোহান ভাই তাকে প্রথম সিনেমায় ব্রেক দিয়েছেন, তো সে কি অস্বীকার করলে হবে? সোহানুর সোহান যদি তাকে ব্রেক না দিত, সে তো পথে পথে টোকার মতো ঘুরা একটা লোক থাকতো হিসাবে। কিসে শাকিব খান হতো? সাধারণ একটা মানুষই থাকতো। চেহারা তোমার দেখা যেত খুব সুন্দর, কিন্তু শাকিব খান না হলে চেহারাটা কিন্তু এত সুন্দর হতো এত না। সুন্দর হতো না, রাইট। ফোকাসটা হয় সেভাবেই মানুষ। না, কিন্তু তাহলে মানে আমার কাছে কেন আমার এই কথাটা অনেক যুক্তিপূর্ণ লাগে। লাস্ট ৫-৬ বছর মানে আমি দেখছি না যে উনি আসলেই এফডিসি কেন্দ্রিক কাউকে কোনো ডেট দিচ্ছে। তো এটা যখন সামাজিক হ্যাঁ, যোগাযোগের মাধ্যমে দেখি, তখন আমার কাছে মনে হয় হয়তো তার কথা সত্যি হতে পারে। এটা মানে এটা এটা আমিও দেখি, এবং আমি আমি বিশেষ করে আমি বলি, আমি প্রডিউসার পেয়েছি, আলাপ হচ্ছে। কিন্তু এত বাজেট আসলে কি মানে অ্যাফোর্ড করে ছবি বানাবো? সেই প্রডিউসার ব্যাক পাবে কি? রিটার্নটা কি? ৬০-৭০টা সিনেমা হল দিয়ে বা ১০০ সব মিলিয়ে ১০০ সিনেপ্লেক্স সিনেমা হল দিয়ে এই টাকা আসলে উঠে আসবে তাহলে না। এখন যে সিনেমাগুলো হচ্ছে কোনোটাই প্রতি উঠে বছর, আসবে না। টাকা উঠে আসে না। না, প্রশ্নই আসে না। এই যে ওটিটি এগুলি প্ল্যাটফর্ম আওয়াজ, ট্যাটফর্ম মিলে, শুধু আওয়াজ। তাহলে এরা কয় টাকা ওটিটি কয় টাকা বেচে? তারা ইনভেস্ট করে কেন এরা? এগুলি বিক্রি কয় টাকা করে আমরা জানি না। তাহলে আপনি বলতে চাচ্ছেন ইনভেস্ট করে, একবার ইনভেস্ট করবে, ২ বার ইনভেস্ট করবে, তারপরে থাকবে না।